আগামী নির্বাচনের প্রচারণা শুরু থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত এই ফুল প্রক্রিয়াতে, ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত ফুল প্রক্রিয়াতে এই মবের কোনো আশঙ্কা করেন? হ্যাঁ, আমি মবের আশঙ্কা করি। মব অনেক ধরনের মব হবে। যেমন ধরেন, আমি বলি আপনাকে কী কারণে হবে সেটা বলি। যারা মব করে না, তারা তো এক ধরনের আশকারা পেয়ে গেছে। কিন্তু তারা মনে করে মব করলে কোনো শাস্তি হয় না। হয় নাই তো একজনেরও। গত 18 মাসে কোনো মবকারী কোনো শাস্তি হয় না। কিন্তু কাজেই তারা মনে করে মব করলে কিছু হবে না, এবং এটা মব করা এক ধরনের জায়েজ আছে। ওই দিনও তো দেখলাম যে আপনার ইসের যে আইসিটি ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, সে মবের পক্ষে কিন্তু করতেছে। হ্যাঁ, তো এখন শাস্তি না হলে সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। 1 নম্বর, প্রতিদ্বন্দ্বীকে অ্যাটাক করবে তারা। সবচেয়ে বেশি আক্রান্ত হবে জানেন? চট করে কাউকে বলে, যেমন আপনার জাতীয় পার্টি, তাদের কোনো ক্যান্ডিডেট, তাদের পক্ষে ভোট চাইতে গেলে এদের উপর অ্যাটাক করবে, বলবে এই যে স্বৈরাচারের দোসর হবে। এই অ্যাটাকগুলো, এই মবগুলি হবে। এই মবগুলো যদি আপনি বিচার করতে না পারেন, তাহলে ভাই সমস্যা। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? এ তো ভাই অথর্ব, অনভিজ্ঞ, অযোগ্য, তিনটা একসঙ্গে বললাম। অনভিজ্ঞতা তো অপ্রমাণিত, তাদের এই ধরনের নির্বাচনের কোনো ইতিহাস নাই। উচিত ছিল এই সরকারের যে আগে স্থানীয় সরকারের 2-1টা নির্বাচন করা। বিএনপি বিরোধিতা করছে, করবেই তো, তাদের তো অন্য ধান্দা। তো বিএনপি ইচ্ছে মতো গভর্নমেন্ট চলবে কেন? গভর্নমেন্ট চলবে তার মতো করে। 2-1টা যে স্থানীয় সরকার নির্বাচন করতো, মনে করেন একটা পৌরসভা করলো, অথবা ধরেন আপনার একটা সিটি কর্পোরেশন করলো, একটা একটা করে হলে ওনাদের একটা অভিজ্ঞতা হইতো। ওনাদের কোনো অভিজ্ঞতা আছে? জীবনে কোনোদিনই কোনো ইলেকশন কন্ডাক্ট করছে এই কমিশন? প্রথমেই যে পড়ছে এই দেশের ইতিহাসের সবচেয়ে জটিল নির্বাচনকে কন্ডাক্ট করতে তারা আসছে। তাহলে যে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, এই কথা আর কারো মুখে শুনেন? ডক্টর ইউনূস স্যার উনি বলেন এই কারণে যে উনি বুঝেন না, উনি আরেকজন লোক, উনি বুঝেন না। তো ওনার পলিটিক্সের মধ্যে কোনো ধারণা আছে? ওনার পলিটিক্যাল পার্টি সম্পর্কে কোনো ধারণা আছে? ওনার জীবনে 2টা পলিটিক্যাল পার্টি উনি শুরু করার চেষ্টা করছেন, 2টাই তো মিজারেবলি ফেল মারছে। একটা উনি নিজে করছিলেন, আর একটা পোলাপান দিয়ে করাইছিলেন। তাহলে সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে কেমন সংসদ গঠন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে? শুনেন, এখানে একটা বিষয় কি, যেমন মনোনয়ন দিচ্ছেন আপনি, সেই মনোনয়নের মাঝখানে তো আপনাকে বেছে নেবেন। তো এটা খুবই গতানুগতিক একটা সংসদ হবে। মানে এখানে আমি কোনো চেঞ্জ দেখি না। তবে আমার একটা জায়গায় আসা, সেটা হলো গিয়ে সংসদ নেতা যিনি হবেন, আমি সম্ভবত আমি মনে করি যে সেখানে একটু হয়তো নতুন কিছু আমরা পাবো।